হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। তো আমরা সমস্ত নেম রিয়াকশন যা ছিল সেটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আরেকটা জিনিস নিয়ে যেটা খুব প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন রিয়াকশন বা ডিস্টিংগুইশড রিয়াকশন যেগুলোকে বলে। মানে এক একটা ফাংশনাল গ্রুপের টেস্ট আমরা কিভাবে তাদেরকে ডিফারেন্সিয়েট করব, কিটোন থেকে অ্যালডিহাইডকে কিভাবে আলাদা করব, বা অ্যালকোহল প্রেজেন্ট আছে কিনা সেটা কি করে বুঝবো, কোনো জায়গায় আনস্যাচুরেশন আছে না স্যাচুরেটেড আছে সেটা কিভাবে বুঝবো, অ্যাসিডিক গ্রুপ প্রেজেন্ট আছে কিনা, অ্যামাইনস প্রেজেন্ট আছে কিনা, এগুলোর জন্য যে রিয়াকশনগুলো হয় সেইগুলো আমরা আজকে কমপ্লিট করব। ঠিক আছে? তো একবারেই একটা ভিডিওতেই সমস্ত আইডেন্টিফিকেশন রিয়াকশন একসঙ্গে হবে। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে, যেখানে যে ডাউটস থাকবে আমাদেরকে কমেন্টে জানাবে, অবশ্যই সেটা নিয়ে আমি একটা আপডেটেড ভিডিও বানিয়ে দেবো। আর পুরোটা ভালোভাবে করো, আর সঙ্গে আমি একটা পিডিএফ শেয়ার করব, সেটা ভালোভাবে পড়বে। ওকে, চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে টেস্ট ফর আনস্যাচুরেশন। যে কোনো আনস্যাচুরেশন মানে কি, অ্যালকিন, অ্যালকাইন মানে যেখানে পাই বন্ড প্রেজেন্ট আছে, আর কি স্যাচুরেশন মানে অ্যালকেন যেখানে শুধু সিগমা বন্ড প্রেজেন্ট আছে। তো এই যে কোনো জায়গায় পাই বন্ড প্রেজেন্ট আছে কিনা এই জায়গাটা আমরা বুঝবো কিভাবে। ঠিক আছে? তো ফার্স্টে আসছি টেস্ট ফর আনস্যাচুরেশন। তো টেস্ট ফর আনস্যাচুরেশনে আমরা কি দেখব, আমরা কোনো একটা অ্যালকিনকে যদি আমরা ডাই ব্রোমিনের সঙ্গে রিয়্যাক্ট করি তাহলে কি তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে ভিসিনাল ডাইব্রোমাইড। ভিসিনাল আর জেমিনাল কি? ভিসিনাল মানে হচ্ছে যখন কোনো গ্রুপ অ্যাডজাসেন্ট দুটো কার্বনে থাকবে, যেমন যদি এখানেও এক্স এখানেও এক্স, এটা হবে আমার ভিসিনাল। আর যদি একই কার্বনে দুটো গ্রুপ প্রেজেন্ট থাকে তখন এটাকে আমি বলবো জেমিনাল। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখানে কি তৈরি হচ্ছে, ভিসিনাল ডাইব্রোমাইড, আর সেটা কি কালারলেস হচ্ছে। এখানে কি কালারলেস হচ্ছে, নর্মালি যখন আমাদের ব্রোমিন সলিউশন থাকে ওখানে একটা রেডিশ কালার দেখা যায়, রেডিশ অরেঞ্জ কালার দেখা যায়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে রেডিশ অরেঞ্জ, সেখান থেকে কালারলেস। ওকে, এই জিনিসটা হচ্ছে। তাহলে ব্রোমিন দিয়ে আমরা কি দেখতে পাই, তাহলে কোনো জায়গায় যদি ব্রোমিনের কালারটা রেডিশ থেকে কালারলেস হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো, যে এখানে আমাদের আনস্যাচুরেশন প্রেজেন্ট ছিল। আর কি তৈরি হবে, ভিসিনাল ডাইব্রোমাইড তৈরি হবে। ওকে, এই ভিসিনাল ডাইব্রোমাইড তৈরি। ওকে, এবার চলো এটা একবার পড়ে নিই। ব্রোমিনটা কিসে নেওয়া হবে, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড অর ক্লোরোফর্ম অর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা ব্রোমিনটাকে কিসের সলিউশনে নিতে পারি, ব্রোমিনটাকে আমরা নিতে পারি ক্লোরোফর্ম, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম অ্যান্ড গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তো এই জায়গাগুলোই আমরা এই ক্লোরিনটাকে ক্লোরিন বলছি, ব্রোমিনের সলিউশনটা নিতে পারি। আশা রাখছি বোঝা গেছে। এবার নেক্সট আরেকটা টেস্ট, এটা তাহলে একটা টেস্ট হলো আনস্যাচুরেশনের, আরেকটা টেস্ট সেটা হচ্ছে বিয়ার্স টেস্ট। এখানে কি নেওয়া হয়, KMnO4। দুটো জায়গাতেই মনে রাখবে এই কালারলেসের ব্যাপারটা আসবে আনস্যাচুরেশনে। যদি আনস্যাচুরেশন থাকে তাহলে কালারলেস হবে। ফার্স্ট এরটা কি বললাম, যদি ব্রোমিন সলিউশন থাকে, ব্রোমিন সলিউশন থেকে যদি আমার কালারলেস কিছু যেটা রেডিশ অরেঞ্জ কালার ছিল সেখান থেকে যদি সলিউশনটা কালারলেস হয়ে যায় তাহলে বলবো এখানে আনস্যাচুরেশন আছে। নেক্সট কি, যদি KMnO4 ছিল, KMnO4 থেকে KMnO4 এর পার্পল সলিউশন সেটা যদি কালারলেস হয়ে যায় তাহলে আমি তখন কি বলবো, সেখানেও ডিগ্রি অফ আনস্যাচুরেশন প্রেজেন্ট, মানে পাই বন্ড প্রেজেন্ট ছিল। ঠিক আছে? এখন প্রেজেন্ট আছে কি নেই সেটা পরের ব্যাপার, কারণ এখন প্রেজেন্ট থাকবে না, তখন কি বলবো, আমার ডিগ্রি অফ আনস্যাচুরেশন ওখানে প্রেজেন্ট ছিল। এখানেও কি তৈরি হবে, এখানেও আমার ভিসিনাল কম্পাউন্ডই তৈরি হবে।
কারণ পাশাপাশি দুটো কার্বনে। তাহলে এখানে কি হবে, নিউট্রাল অর অ্যালকালাইন KMnO4 সলিউশন নেব, তাহলে এখানে কি তৈরি হবে, ফিসিনাল গ্লাইকলস তৈরি হবে, এটাকে বেয়ার্স টেস্ট বলে। তাহলে ফার্স্ট এরটা হবে ব্রোমিন দিয়ে, সেকেন্ড এরটা হবে KMnO4 দিয়ে। KMnO4 এর যে পার্পল কালার ওটা দিয়ে কি হবে, কালারলেস হয়ে যাবে। ঠিক আছে, এবার এইগুলোর প্রসিজিয়ার দেওয়া আছে, প্রসিজিয়ারগুলো যদি মনে হয় একটু পড়বে, কারণ এখান থেকে অত প্রসিজিয়ারগুলো থেকে কোয়েশ্চেন্স খুব একটা আসে। এই যে লাইনগুলো আমি হাইলাইট করছি সেগুলো পড়বে। 2% solution of bromine in carbon tetrachloride or bromine water drop by drop হলো। তারপরে এখানে কি 1% potassium permanganate KMnO4 1% contain equal volume of 1% sodium carbonate solution। ঠিক আছে, তাহলে কি এখানে কি বলছে, the discharge of color of more than 1 drop of potassium permanganate indicates presence of unsaturation in the organic compound। তো কালারের যদি ডিসচার্জ হতে শুরু করে তাহলে আমি কি বলবো, ওখানে আমার আনস্যাচুরেশন মানে পাই বন্ড প্রেজেন্ট আছে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, এবার একটা নোটগুলো ইম্পর্টেন্ট, কারণ আগে এই নোটসগুলো অতটা ইম্পর্টেন্ট ছিল না নিটের জন্য, বাট এখন খুবই ইম্পর্টেন্ট, কেননা এখন অ্যাসারশন রিজন বেস স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন বেশি আসছে নিটে। তো এই জায়গাটা দেখো, নোট কি বলছে, আনস্যাচুরেশন in an organic compound is confirmed only when both the above tests are positive। মানে আমার ব্রোমিন ওয়াটারের টেস্টও পজিটিভ আসতে হবে, প্লাস KMnO4 এর টেস্টও পজিটিভ আসতে হবে। তখন আমি কি বলবো, তখন আমি বলবো যে হ্যাঁ, আমার যে অর্গানিক কম্পাউন্ডটা আমি নিয়েছি সেটাতে কি হয়েছে, সেটাতে আমার পজিটিভ, মানে সেটাতে আমার আনস্যাচুরেশন ছিল। ওকে, ক্লিয়ার? তারপর in place of CCl4 any other solvent like chloroform, dioxane and even water can be used to dissolve organic compound for carrying the reaction। এটা আগেই বলেছি যে ক্লোরোফর্মও নিতে পারি বা অন্যান্য আমরা কম্পাউন্ডও নিতে পারি, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড নিতে পারি, আগে বলা আছে। ওকে, বোঝা গেছে? আর এই জায়গাগুলো আর যেগুলো বাকি থাকলো এগুলো টেস্ট টিউব, এইগুলো তোমাদের মেনলি প্র্যাকটিক্যালসের জন্য লাগে, তো কেউ যদি পড়তে চাও পড়তে পারো, নয়তো এগুলো থেকে নিটে কোয়েশ্চেন আসবে। ওকে, তাহলে এই হলো আমাদের আনস্যাচুরেশনের টেস্ট, যে আমাদের পাই বন্ড প্রেজেন্ট আছে কি না হলো। এবার নেক্সট চলে আসি আমরা কোথায়, OH গ্রুপ প্রেজেন্ট আছে কি, অ্যালকোহল প্রেজেন্ট আছে কি। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের আমরা তিনটে টেস্ট করব। একটা হচ্ছে যে এখানে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট, সেটার কালারটা রেড কমপ্লেক্স তৈরি করবে OH গ্রুপ থাকলে। এখানে জাস্ট অন্য কিছু দরকার নেই, জাস্ট এই রিয়াকশনটা মনে রাখতে হবে যে কি করছে, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট কি করবে, অ্যালকোহল গ্রুপ মানে OH গ্রুপ যদি প্রেজেন্ট থাকে, OH গ্রুপ সেখানে কি কালার শো করবে, রেড কালার। ওকে, বোঝা গেছে? আর এবার এটা কি হলো, এটা হচ্ছে আমার প্রেজেন্স অফ, এই যে এই রিয়াকশনটা আমাকে কি বলবে, এই রিয়াকশনটা বলবে প্রেজেন্স অফ OH গ্রুপ। ওকে, এবার OH গ্রুপ তো প্রেজেন্ট আছে, এবার অ্যালকোহল কি, আমাদের প্রাইমারি অ্যালকোহল হতে পারে, সেকেন্ডারি অ্যালকোহল হতে পারে, টারশিয়ারি অ্যালকোহল হতে পারে। তো এখানে যে আমার অ্যালকোহলটা প্রেজেন্ট আছে সেটা প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি সেটা তো আমরা বুঝতে পারবো না। অ্যালকোহল মানে কি, লিকুইড। এবার স্মেল থেকে বোঝা সম্ভব নয়, হাতে নিয়েও বুঝতে পারবো না, না ডেনসিটি। এবার কিছুটা বুঝতে পারলেও সেটা অনেকটা টাইম টেকিং। তাহলে রিয়াকশনের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে না টারশিয়ারি আছে। তার জন্য দুটো আলাদা রিয়াকশন আছে, একটা হচ্ছে লুকাস টেস্ট আর একটা ভিক্টর মেয়ার টেস্ট। দুটো টেস্টই আমরা এবার দেখব। ওকে, নেক্সট কিছু এখানে কথা বলেছে যেগুলো আমরা একটু দেখে নেব।
হলো আচ্ছা, ওইগুলো পরে আছে, আমি বলছি। নেক্সট দেখ লুকাস টেস্ট। লুকাস টেস্টে কি হবে? লুকাস টেস্ট, আচ্ছা এখানে কয়েকটা জিনিসে বলেছে, যেখানে আমার CHI3 আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, এখানে কি হ্যালোফর্ম, মানে এখানে যেহেতু I3 বলে দিয়েছে, আয়োডোফর্ম রিঅ্যাকশনের কথা বলেছে। বাট আমি আগের দিন ক্লাসে তো বলেছিলাম আয়োডোফর্ম কারা শো করবে? কিটোমিথাইল গ্রুপ শো করবে। তাহলে এখানে তো কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট নেই। আমি আরেকটা জায়গায় বলেছিলাম কোনো কম্পাউন্ড যদি অক্সিডাইজেশনের পর, অক্সিডাইজড হওয়ার পর কিটোমিথাইল গ্রুপ শো প্রেজেন্ট থাকে, তাহলেও কিন্তু আয়োডোফর্ম রিঅ্যাকশন শো করবে। তাহলে এখানে কি হচ্ছে, যে এক্সাম্পলটা দিয়েছে ওটা দিয়েই ডিসকাস করি, যে CH3 CH2OH, এখানে কি I2 প্লাস NaOH, এটা দিয়ে কি করবে? অক্সিডাইজ হবে। আর অ্যালকোহল থেকে অক্সিডাইজ হলে কি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে এখানে কি তৈরি হবে? CH3 ডাবল বন্ড H। তাহলে এখানে কি হবে? এই যে গ্রুপটা প্রেজেন্ট থাকছে এটা হবে আমার কিটোমিথাইল। তো যেহেতু এখানে কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে এরা আয়োডোফর্ম টেস্ট বা আয়োডোফর্ম পজিটিভ। ওকে, এবার মেইনলি আমরা ব্রোমোফর্মও করতে পারি, ক্লোরোফর্মও করতে পারি, কিন্তু আমরা আয়োডোফর্ম টেস্ট কেন নিই? কারণ এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এইটা ইয়েলো প্রেসিপিটেট শো করে। আর যেহেতু এরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়েলো প্রেসিপিটেট দেখা যাচ্ছে, তাই এটা আমাদের বুঝতে অনেক সুবিধে হয়, তাই আমরা আয়োডোফর্ম টেস্টকে বেশি প্রেফার করি। ঠিক আছে, হলো। তাহলে আয়োডোফর্ম যে অ্যালকোহল আছে মানেই যে হবে না সেরকম ব্যাপার নয়। আমরা কি দেখব, যে কম্পাউন্ডটা আছে সেটার মধ্যে যদি অক্সিডাইজেশনের পরে কিটোমিথাইল গ্রুপ পাওয়ার কোনো পসিবিলিটি আছে, তাহলে আমরা সেটাও দেখবো। আর যদি দেখি কিটোমিথাইল গ্রুপ তৈরি হচ্ছে, তাহলে ওটা অবশ্যই আয়োডোফর্ম রিঅ্যাকশন শো করবে। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট এবার দেখা যাক লুকাস টেস্ট। লুকাস টেস্টে কি করা হয়, কি বললাম, যে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে ডিস্টিংগুইশড করা হয়। ওকে, তাহলে এখানে কি কি নেওয়া হবে? এখানে বলেছে লুকাস রিএজেন্ট কন্টেন্টস জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl। একটা কোয়েশ্চেন, তাহলে ZnCl2 আর কনসেন্ট্রেটেড HCl। এবার এইখানে কি হয় ব্যাপারটা, রিঅ্যাকশনটা কি হয় আমি যদি এক একটা দেখাই। এই যে RCH2OH, এখানে ZnCl2 তৈরি হচ্ছে, এই জায়গাতে কিন্তু কোনো ক্লোরিনেশন হয় না। এবার ধরো একটা এরকম একটা জার আছে, ঠিক আছে, এর মধ্যে এখানে অ্যালকোহল প্রেজেন্ট আছে। যেই আমার রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশনের পর আমি যদি দেখি এখানে প্রেসিপিটেট তৈরি হচ্ছে, তাহলে আমি কি বলবো, ওপরেরটা অ্যালকোহল আর নিচেরটা প্রোডাক্ট, ক্লোরিনেটেড প্রোডাক্ট। তাহলে এইখানে কি হচ্ছে, দুটো লেয়ার আলাদা হয়ে যাচ্ছে। এবার যখন প্রাইমারি অ্যালকোহল থাকবে তখন কিন্তু এইখানে কোনো রিঅ্যাকশন হবে না। এবার রিঅ্যাকশনই যদি না হয়, তাহলে পুরো এই যে আমার জারটা থাকবে, যেখানে মানে বিকারটা থাকবে, সেই বিকারটাতে আগে যেমন পুরোটা অ্যালকোহল প্রেজেন্ট ছিল, এখনো কি পুরোটাই অ্যালকোহল প্রেজেন্ট থাকবে, তাহলে এখানে কোনো লেয়ার তৈরি হবে না। বাট যেখানে আমার সেকেন্ডারি অ্যালকোহল থাকবে সেখানে কিন্তু রিঅ্যাকশন হবে, বাট 1 to 5 মিনিটসের মধ্যে। ওকে, এবার হ্যাঁ, প্রাইমারি যে অ্যালকোহলটা থাকছে ওটাকে যদি আমরা র্যাপিডলি শেক করি বা হিট করি, তখন কিন্তু রিঅ্যাকশন হয়। তাহলে হয় খুব স্লো রিঅ্যাকশন হবে, বা নো রিঅ্যাকশন মনে রাখাই বেটার। আর 1 to 5 মিনিটের মধ্যে যদি আমরা দেখি এই প্রেসিপিটেট তৈরি হচ্ছে, তাহলে আমরা কি বলবো, এখানে আমার সেকেন্ডারি অ্যালকোহল প্রেজেন্ট আছে। আর যদি একদম টারশিয়ারি অ্যালকোহল হয়, তখন একদম র্যাপিড হয়ে যাবে, মানে আমি সব কিছুকে মিক্স করব আর সঙ্গে সঙ্গে নিচে আমি প্রোডাক্ট দেখতে পেয়ে যাব। ওকে,
তাহলে এই যে প্রাইমারি অ্যালকোহল কি বলেছে, লেয়ার্স ডু নট সেপারেট, সেকেন্ডারি অ্যালকোহল লেয়ার সেপারেট উইদিন 1 to 5 মিনিট। এই যে লেয়ার যেটা বলেছে সেটা হচ্ছে আমার ক্লোরিনেটেড প্রোডাক্ট আর অ্যালকোহলের মধ্যে যে লেয়ার ওটা। টারশিয়ারি অ্যালকোহল লেয়ার সেপারেট ইমিডিয়েট, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ওকে, বোঝা গেছে তাহলে। এবার এখানে প্রসিজিয়ার আছে, প্রসিজিয়ার তো অতটা লাগবে না। আয়োডোফর্ম টেস্ট কিভাবে করা হয় সেটা তো বলে দিয়েছি। এবার এই প্রসিজিয়ারগুলো থেকে না নিটে খুব একটা কোয়েশ্চেন আসে না। এই প্রসিজিয়ারগুলো তোমরা চাইলে পড়তে পারো, বাট এগুলো থেকে খুব একটা কোয়েশ্চেন আসবে না, এগুলো বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট। এই নোটসটা শুধু একবার আমরা দেখে নিই। নোটসটা কি বলেছে, কোনটার জন্য বলছে, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট টেস্ট, যেটাখানে কি রেড কমপ্লেক্স তৈরি হচ্ছিল যদি OH গ্রুপ প্রেজেন্ট থাকে। এটা কিন্তু স্পেসিফিকলি অ্যালকোহল প্রেজেন্ট আছে কিনা, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক টারশিয়ারি হোক, অ্যালকোহল প্রেজেন্ট থাকলেই রেড কালার কমপ্লেক্স তৈরি হবে। ক্লিয়ার? আর লুকাস টেস্ট কি করবে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারির মধ্যে ডিফারেন্সিয়েট করবে। ওকে, তাহলে এখানে কি বলেছে, the red color disappears after keeping the reaction mixture for some time. The color also disappears if excess of seric ammonium nitrate solution added. Their use of excess of seric ammonium nitrate solution should be avoided. তাহলে আমরা যদি বেশি রিএজেন্ট ইউজ করে নিই তাহলে আমরা কিন্তু টেস্টে পজিটিভ রেজাল্ট পাবো না, মানে টেস্টে ভুলভাল রেজাল্ট পাবো। আর কি অনেকক্ষণ রেখে দিলে তখনও টাইমটা মানে কালারটা যেটা আমরা অ্যাচিভ করেছিলাম রেড কালার, যদি অ্যালকোহল প্রেজেন্ট থাকে সেই রেড কালারটাও চলে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? কনফিউশন থাকলে অবশ্যই জানো। নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা ভিক্টর আচ্ছা লুকাস টেস্টের নোটস কি বলছে। লুকাস টেস্ট ইজ অ্যাপ্লিকেবল টু অনলি দোজ অ্যালকোহল হুইচ আর সলিউবল ইন দ্য রিএজেন্ট because the test is based on separation of alkyl halide as separated layer. এবার কোন অ্যালকোহলগুলো হবে, যে সব অ্যালকোহলগুলোতে অ্যালকাইল পার্টটা অনেক বড় হবে। যেমন ধরো এই কোন একটা অ্যালকোহল থাকলো, RCH3OH RCH2OH, এই যে অ্যালকাইল গ্রুপটা, এই অ্যালকাইল গ্রুপটা কি হয়, হাইড্রোফোবিক। এই অ্যালকাইল গ্রুপটা হাইড্রোফোবিক হয়, কিন্তু এরা ওয়াটার সলিউবল কেন হয়, কারণ এইখানে H মানে এদের সঙ্গে এই গ্রুপটার সঙ্গে ওয়াটার হাইড্রোজেন বন্ড তৈরি করে, তাই এরা ডিসলভ হয়ে যায়। বাট যদি এই হাইড্রোফোবিক স্ট্রাকচারটা এই OH এর যে হাইড্রোজেন বন্ড এটাকে ডমিনেট করতে স্টার্ট করে, তখন কিন্তু আমরা এদের সলিউশন পাবো না, তখন এরা ইনসলিউবল হয়ে যাবে। তাহলে এই ধরনের কোনো অ্যালকোহল যারা ইনসলিউবল হবে তাদের কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন এই লুকাস টেস্টের মাধ্যমে করতে পারবো না। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো কনফিউশন? বোঝা যাচ্ছে তো? কনফিউশন থাকলে জানাও, ঠিক আছে? নেক্সট আরেকটা যেটা পড়বো ভিক্টর মেয়ার টেস্ট। এখানেও কি ডিফারেন্সিয়েশন বিটুইন বা ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার? এবার তাহলে ভিক্টর মেয়ার টেস্টে নিচে করে দিচ্ছি আলাদা করে। ভিক্টর মেয়ার টেস্ট, ভিক্টর মেয়ার টেস্টে কি করা হয়, ভিক্টর মেয়ার টেস্টে ধরো তিনটে আমি নিয়ে নিলাম, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর হচ্ছে
টারশিয়ারি অ্যালকোহল হলো। তাহলে প্রাইমারি অ্যালকোহল একটা নিয়ে নিচ্ছি আমি CH3OH, সেকেন্ডারি অ্যালকোহল আমি নিয়ে নিচ্ছি CH2OH, আর টারশিয়ারি অ্যালকোহল আমি নিয়ে নেব এরকম ভাবে নি আর CH2OH প্রাইমারি অ্যালকোহল, R2CHOH সেকেন্ডারি অ্যালকোহল, আর R3COH টারশিয়ারি অ্যালকোহল। এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে দুটো, এখানে তিনটে। ওকে, এবার ফার্স্টে এগুলোকে আমি কি করব, I2 দিয়ে রিঅ্যাকশন করব। এবার যখনই আয়োডিন দিয়ে রিঅ্যাকশন করব, OH সরে যাবে, আয়োডিন অ্যাটাচ হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, RCH2I, R2CHI আর R3CI, আয়োডাইড তৈরি হয়ে গেল। এবার এখানে আমি কি দেবো, AgNO2, তাহলে আয়োডিন আই সরে যাবে আর NO2 অ্যাটাচ হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে, RCH2NO2, R2CHNO2 আর R3CNO2, এটা তৈরি হলো। এবার নেক্সট এখানে কি দেবো আমি, NaNO2 প্লাস HCl, এখানেও কি সেম, এখানেও সেম, NaNO2 HCl। এবার এই NaNO2 HCl থেকে কি তৈরি হবে, NaNO2 HCl থেকে তৈরি হবে HNO2। ওকে, এবার HNO2 যখন আসবে সেখানে এখানে তৈরি হবে, যেহেতু দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন প্রেজেন্ট আছে, তাই এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে RC ডাবল বন্ড NOH NO2, এখানে তৈরি হবে, এখানে যেহেতু একটা হাইড্রোজেন আলাদা আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, RCN ডাবল বন্ড O NO2, আর এখানে নো রিঅ্যাকশন। কেন রিঅ্যাকশন হবে না, কারণ আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট, এখানে কোনো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট নেই। এবার এগুলোর মেকানিজম আছে, সেই মেকানিজমে আমি এখন যাচ্ছি না, মোটামুটি এইটা জেনে রাখো। তাহলে এখানে কি তৈরি হলো, নাইট্রোলিক অ্যাসিড, এখানে কি সিউডো নাইট্রোলিক। ঠিক আছে, আচ্ছা নাম ছেড়ে দাও, দরকার নেই, জাস্ট মনে রাখবে এটা রিঅ্যাকশন হবে। এরপরে কি তৈরি হবে, এরপরে এখানে আমরা KOH দিয়ে রিঅ্যাক্ট করাবো, এটাকেও KOH দিয়ে রিঅ্যাক্ট করাবো, এটাকেও KOH দিয়ে রিঅ্যাক্ট করাবো। তাহলে এইটা কি হবে, এটা হবে আমার রেড কালার সলিউশন পাবো, এটা কি পাবো, ব্লু কালার সলিউশন পাবো, আর এটা কি হবে, এটা হবে আমার কালারলেস, যেমন ছিল সেরকম। কারণ এখানে কি হয়েছে, এখানে কোনো রিঅ্যাকশন হয়নি, আর এখানে রেড পেলাম, আর এখানে কি পেলাম, ব্লু পেলাম। তাহলে আমরা এই সাইমালটেনিয়াস এই চারটে স্টেপে রিঅ্যাকশন করার পর যদি আমরা রেড কালারের সলিউশন পাই, তাহলে আমি বলবো কি প্রাইমারি অ্যালকোহল প্রেজেন্ট ছিল। যদি ব্লু কালারের পাই তাহলে আমরা বলবো সেকেন্ডারি, আর যদি কালারলেস পাই তাহলে বলবো টারশিয়ারি। লুকাস টেস্টে কি ছিল, যে টারশিয়ারি সবার আগে রিঅ্যাক্ট করবে,
সেকেন্ডারি তারপরে তারপরে প্রাইমারি, এখানে ঠিক উল্টো, এখানে টারশিয়ারি কিন্তু রিয়্যাক্ট করবে না, কারণ এটা কিসের ওপর বেস করে রিয়াকশনটা হচ্ছে, এটা আলফা হাইড্রোজেনের ওপর বেস করে রিয়াকশন হচ্ছে। কালার তিনটে মনে থাকবে, বোঝা গেছে। আমি সমস্ত মেকানিজম তো ইন ডিটেল এখানে বলতে পারছি না টাইমের জন্য, বাট যেটুকু বলছি কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে থেকেই আসবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই হলো আমার OH গ্রুপ। নেক্সট চলে আসছি ফিনলিক গ্রুপ, মানে যদি কোনো অ্যারোমেটিক OH থাকে, ফিনলিক গ্রুপ প্রেজেন্ট থাকে, সেই জায়গায় আমরা কিভাবে বুঝবো? একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, এই রিয়াকশন। যে যদি আমি FeCl3 দিয়ে রিয়্যাক্ট করাই তাহলে কিন্তু আমার একটা ভয়েলেট কালারের কমপ্লেক্স তৈরি হবে। তাহলে যদি ফিনলিক OH গ্রুপ প্রেজেন্ট থাকে আর তার সঙ্গে আমি যদি FeCl3 দিয়ে রিয়্যাক্ট করাই তাহলে একটা ভয়েলেট কালারের কমপ্লেক্স তৈরি হবে। Phenols give colored complex with neutral ferric chloride solution। ঠিক আছে, বোঝা গেছে? এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট যেখানে যেটা বলেছে, এখানে বলেছে রেসারসিনল, অর্থো, মেটা, প্যারাক্রেসল give violet or blue coloration. Catechol gives green color which rapidly darkens. 1,2-naphthol do not give characteristic colors. Phenol condense to it phthalic anhydride in presence of concentrated H2SO4. Phenol condenses to phenolphthalein which gives dark pink color with NaOH solution। ঠিক আছে, বোঝা গেছে? এইটাকে কি বলে? থ্যালিন ডাই টেস্ট। থ্যালিন ডাই টেস্ট। তাহলে এখানে কি কি বলেছে? প্রথমে স্ট্রাকচারগুলো সবার মনে আছে তো? অর্থো, মেটা, প্যারাক্রেসল। ক্রেসল কোনগুলো? OH, OH আর এখানে CH3, এটা কি? এটা অর্থো। আর যদি এখানেই CH3 মেটাতে থাকে তাহলে মেটা, আর যদি প্যারা পজিশনে থাকে তাহলে প্যারা। নেক্সট কি বলেছে? ক্যাটেকল। ক্যাটেকল কোনটা? OH, OH এটা হচ্ছে ক্যাটেকল। আর রেসারসিনল কোনটা? OH, OH এটা হচ্ছে রেসারসিনল। ওকে, ঠিক আছে। এখানে কালারগুলো আলাদা করে দেওয়া আছে, যে অর্থোক্রেসল হলে কি হবে? রেড কালার, মেটাক্রেসল হলে ব্লুইশ পার্পল, প্যারাক্রেসল হলে কোনো কালার শো করবে না, ক্যাটেকল হলে ইউজুয়ালি ব্লু টেক্স লঙ্গার টাইম টু অ্যাপিয়ার, আর রেসারসিনল হলে গ্রিন ফ্লুরোসেন্ট কালার ইন কালার অফ ফ্লুরোসিন। ঠিক আছে, এবার এই থ্যালিন ডাই টেস্ট এটা হয় কিভাবে সেটা দেখা যাক। কি হয়? বেসিক্যালি এই যে OH এর লোন পেয়ার আছে, ও গিয়ে এখানে অ্যাটাক করে C ডাবল বন্ড ওতে কার্বনিল কম্পাউন্ডে এক দিয়ে, তারপরে আচ্ছা একটা সাইড আমি করে দেখাচ্ছি। OH প্লাস এখানে, আচ্ছা ন্যাপথলটা দেখালাম না, ন্যাপথল হচ্ছে এটা। এটা হচ্ছে ন্যাপথল। এই স্ট্রাকচারগুলো যেন মনে থাকে, কারণ এইগুলো এনসিআরটিরই PDF, তো এনসিআরটিতে যা যা আছে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, তখন কিছু বলা যাবে না যে এনসিআরটিতে এই সব তো নেই, বইতে নেই, ঠিক আছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালের যে জায়গাটা আছে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আর এই আইডেন্টিফিকেশন রিয়াকশন থেকে বারবার কোয়েশ্চেন আছে, সেই জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমি বলছি সেগুলো মনে রেখে। এখানে কি হবে দিয়ে? ও এইটা। নেক্সট কি? এখানে
এটা ডেল মাইনাস আর কার্বনটা ডেল প্লাস, ঠিক আছে। এবার এই যে অক্সিজেনের লোন পেয়ার থাকছে ডেল প্লাসে গিয়ে অ্যাটাক করবে, একটা বন্ড ওপেন হবে, ওকে। আরও এখানে আরেকটা ফেনল থাকবে, তারও লোন পেয়ার থাকবে, সেই লোন পেয়ারও গিয়ে আবার এখানে অ্যাটাক করবে, দিয়ে যে ওইচটা তৈরি হয়েছিল সেই, সরি আমি উল্টো বললাম, এক মিনিট সরি, এই যে বন্ড আছে আলাদা করে বন্ড করে দেখাই তাহলে সুবিধা হবে। এই লোন পেয়ার নিজের বন্ড এখানে শো দেবে, এটা দেবে, এখান থেকে গিয়ে এখানে অ্যাটাক করবে, তাহলে একটা বন্ড ওপেন হবে, কি হবে, ওইচ তৈরি হবে। সিমিলারলি এটারও লোন পেয়ার এখানে দেবে, এটা ডোনেট করবে, এখানে প্যারা পজিশন থেকে গিয়ে আবার অ্যাটাক করবে, তাহলে ওটা ওয়াটার হয়ে রিলিজ হয়ে যাবে, তখন এই স্ট্রাকচারটা তৈরি হবে। এই স্ট্রাকচারটা NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করলে কি ডার্ক পিঙ্ক কালার শো করবে। এক্সেস NaOH দিলে এটা কি হয়ে যাবে, কালারলেস। তাহলে এই যে ডার্ক পিঙ্ক কালার শো করলো সেটা কি, ফার্স্টে কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হবে, নেক্সট NaOH দিতে হবে ইন প্রেজেন্ট অফ থ্যালিক অ্যানহাইড্রাইড। এইটাই হচ্ছে কি আমার থ্যালিক অ্যানহাইড্রাইড। তাহলে এই যে থ্যালিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে এটা হচ্ছে, সেখানে আমরা ফার্স্টে কি পাবো, পিঙ্ক কালার। কার জন্য, ফেনলের জন্য। আর বাকিরাও এরকম ভাবে রিঅ্যাক্ট করবে, কি কালার পাবো, রেড পাবো, ব্লুইশ পার্পল পাবো, প্যারাক্রেসলে কোনো কালার পাবো না। প্যারাক্রেসলে কেন কালার পাবো না, এটা যদি কোয়েশ্চেন হয়, প্যারাক্রেসলে কেন কালার পাবো না, কারণ প্যারাক্রেসলে কি হয়, ওপরেও OH নিচেও OH, সব জায়গায় কি করছে, প্যারা পজিশন থেকে রিঅ্যাক্ট করছে, কিন্তু এখানে তো যাবে, প্যারা পজিশন তো ব্লক আছে, প্যারা পজিশন তো ব্লক আছে OH গ্রুপ দিয়ে। তাহলে প্যারা পজিশন যদি ব্লক থাকে তাহলে আমি লোন বা যে বন্ড, পাই বন্ড বা লোন পেয়ার, সেটা অ্যাটাক করবে কি করে, সেটা যেহেতু অ্যাটাক করতে পারছে না, তাই এখানে কোনো কালার আমরা পাবো না। তেমনি আবার এখানে বলতে পারে যে হাইড্রোকুইনল, ওখানে কি কোনো কালার পাবো না, ওখানেও সরি এটাই এখানে প্যারাক্রেসল মানে CH3 থাকবে, CH3। হাইড্রোকুইনলেও কি কোনো কালার পাবো না, হাইড্রোকুইনলও কালারলেস হবে। কেন, কারণ হাইড্রোকুইনল কেমন দেখতে, হাইড্রোকুইনল OH, তাহলে উপরেরটাও ব্লক, নিচেরটাও ব্লক, তাহলে হাইড্রোকুইনলেও কিন্তু এটা হবে না, হাইড্রোকুইনল নিজে ডিরেক্ট অ্যাটাক করে দেবে। বোঝা গেছে, ক্লিয়ার? প্রসিজিয়ারগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, নোটসটা দেখে নিই। নোটসে কি বলছে, বলছে নিউট্রাল ferrichloride solution is prepared by adding dilute sodium hypoxide solution to ferrichloride, ঠিক আছে, স্মল পার্মানেন্ট, লাগবে না ছেড়ে দাও, লাগবে না। নেক্সট চলে আসি অ্যালডিহাইড অ্যান্ড কিটোন গ্রুপ। এইখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন্স আসে, এই আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনের সবচেয়ে বেশি কোয়েশ্চেন্স আসে। এবার এখানে সমস্ত রিঅ্যাকশনের একটাই বেসিক ফান্ডা, যেহেতু অক্সিজেন আছে তো ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে এই যে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার থাকবে, একে গিয়ে অ্যাটাক করতে পারবে, ঠিক আছে, অ্যাটাক করবে। তারপরে এখানে কি হবে, কনডেনসেশন হবে। সেম এখানেও কি হবে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করবে, তারপরে আবার পরের স্টেপে কি হবে, কনডেনসেশন, মানে হাইড্রাজিন যেখানেই থাকবে হাইড্রাজোন তৈরি করবে। ক্লিয়ার? এবার এখানে কিছু কিছু জিনিস, এখানে হলো 2,4-DNP, এটা স্ট্রাকচার আমাদের জানতেই হবে, এই যে 2,4-DNP। নেক্সট এখানে কি কি দেখতে হবে, সেটা হচ্ছে টলেন্স অ্যান্ড ফেলিন্স। কিভাবে করা হয়, two carbonyl compounds, aldehydes and ketones are distinguished on the basis of test using mild oxidizing agent। কোনো
স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কিন্তু আমরা এখানে ইউজ করি না, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ওকে, কি কি? লাইক টলেন্স রিএজেন্ট, ফেলিংস রিএজেন্ট অর বেনেডিক্টস রিএজেন্ট। টলেন্স এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস শুরু হচ্ছে, মন দিয়ে দেখো এদিকে, ভালো করে যা করছো ছেড়ে দাও, এই জায়গাটা একটু ভালো করে দেখো, কারণ অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে এখানে, ঠিক আছে? মন দিয়ে ফোকাস করো। টলেন্স রিএজেন্ট is an alkaline solution of silver cation complex with ammonia. সিলভার ক্যাটায়ন প্লাস অ্যামোনিয়া, এইগুলোই কিন্তু এইরকম ভাবেই কোয়েশ্চেন আসবে। পুরো কমপ্লেক্সের নাম আমার মনে নেই, এই যে টলেন্স রিএজেন্ট এটা মনে নেই, ঠিক আছে, আলাদা ব্যাপার, বাট আমার এইটা মনে আছে তো, অ্যাসারশন রিজনে এই টাইপের কোয়েশ্চেনই আসবে। নেক্সট, ফেলিংস অ্যান্ড বেনেডিক্টস রিএজেন্ট are alkaline solution containing cupric ion complex with tartarate and citrate ion respectively. তাহলে টার্টারেট কার কাছে থাকবে? ফেলিং এর কাছে, আর সাইট্রেট কার কাছে থাকবে? বেনেডিক্টস এর কাছে। ফেলিং reagent is freshly prepared by equal amount of ফেলিং A, এই যে equal amount কথাটা ইম্পর্টেন্ট, ফেলিং A and ফেলিংস B solution. Failing reagent deteriorates on keeping while failings solution A and B are quite stable. Failing reagent normally deteriorate করে যায় কিন্তু, but failing A and failing B আলাদা ভাবে কিন্তু stable. Failing solution A is an aqueous copper sulfate solution, failing A, and failing B is a alkaline solution of sodium potassium tartarate, যার ডাক নাম কি? যার ডাক নাম হচ্ছে রচলি সল্ট। ইম্পর্টেন্ট। তাহলে ফেলিং এ তে কি আছে, ফেলিং বি তে কি আছে, ইম্পর্টেন্ট। ওকে, the reagent contains copper ion complexed with tartarate, the structure below. copper tartarate complex ওই যে কোথায় থাকবে বলেছিলাম, কপার টার্টারেট ফেলিং এ থাকবে। তাহলে কমপ্লেক্সটা কিরকম? এরকম। স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, জাস্ট নামগুলো, যে এটা হচ্ছে আমার টার্টারেট। বেনেডিক্ট, এটা এখান থেকে একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন এসেছিল। বেনেডিক্ট মডিফাইড দ্য অরিজিনাল ফেলিং টেস্ট বাই ইউজিং আ সিঙ্গেল সলিউশন হুইচ ইজ মোর কনভিনিয়েন্ট ফর দ্য টেস্ট। তাহলে বেনেডিক্টস আমরা কেন ইউজ করব ফেলিং এর জায়গায়? কারণ বেনেডিক্টসে ফেলিং এর মতো দুটো আলাদা সলিউশন লাগবে না, যে কোনো একটাই সলিউশন লাগবে। তাহলে আমাদের টেস্ট করতে কি অনেক সুবিধে হবে, দুটো আলাদা নিয়ে আমাদের করার কোনো জায়গা নেই এখানে। বোঝা গেছে? ফেলিংস রিএজেন্ট ক্যান বি স্টোরড ফর এ লং টাইম। আচ্ছা, বেনেডিক্ট সলিউশন ইজ মোর স্টেবল দ্যান ফেলিং রিএজেন্ট, তাই এটাকে অনেক বেশি টাইম ধরে স্টোর করে রাখা যায়। It is an alkaline solution containing mixture of copper sulfate and sodium citrate. তাহলে ফেলিং এ কি থাকবে? টার্টারেট, আর বেনেডিক্টসে কি থাকবে? সাইট্রেট। এগুলো যদি বুঝতে অসুবিধে হচ্ছে, এগুলোতে বোঝার কোনো জিনিস নেই, এগুলো যেমন বলছি অ্যাজ ইট ইজ মাথায় ঢুকিয়ে নাও। এরকমই নিট দিতে যাবে যেদিন 4 তারিখ, সেদিন এইরকমই কোয়েশ্চেন দেখতে পাবে কেমিস্ট্রিতে, স্টেটমেন্ট বেসড বা কোনো কোয়েশ্চেন থাকলে কোনটায় কোন আয়ন থাকছে, কোনটায় টার্টারেট, কোনটায় আমার সাইট্রেট, কোনটায় কি থাকছে, কোনটা বেশি স্টেবল, কেন বেনেডিক্ট আমরা বেশি প্রেফার করব ফেলিং এর চেয়ে, এই জিনিসগুলোই থাকবে। আবারও বারবার বলছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো দেখো। হলো, complex formation decrease the cupric ion concentration holo cupric hydroxide. These two reagents oxidize aldehydes while ketones remain unaffected. তাহলে এরা কার সঙ্গে টেস্ট করবে? এরা অ্যালডিহাইডের সঙ্গে টেস্ট করবে। অ্যালডিহাইডের সঙ্গে টেস্ট করে এই যে কি তৈরি করবে? এই যে এইখানে সিলভার তৈরি করছে, এই জন্য একে কি বলে? সিলভার মিরর টেস্ট বলে। তাহলে এখানে আমি কি পাবো? সিলভার প্রেসিপিটেশন। কোথা থেকে পাবো? টলেন্স টেস্ট থেকে। নেক্সট আমি, এটা হলো 1 নম্বর টলেন্স। 2 নম্বর ফেলিংস থেকে আমি কি পাবো? ফেলিংস থেকে আমি CuO, এটা রেড কালারের হয়,
তাহলে এখানে আমি কি পাবো, রেড প্রেসিপিটেশন। ক্লিয়ার? তাহলে টলেন্সে কি পাচ্ছি, সিলভার, ফেলিংসে কি পাচ্ছি, রেড, CuO তৈরি হচ্ছে। ওকে, আর দুটো জায়গাতেই কি হচ্ছে, দুটো জায়গাতেই যেহেতু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আমরা ইউজ করছি, তাই যে অ্যালডিহাইডটা নিয়েছি ওটার কিন্তু অক্সিডাইজেশন হচ্ছে। এখানে কিটোন নিলে কি হবে, যারা অ্যালডিহাইড কিটোন ভালো করে পড়েছো, যে কিটোনে কিন্তু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে আমরা অক্সিডাইজেশন মানে কিটোন থেকে অ্যাসিড তৈরি করতে পারি না, তাই কিটোন কিন্তু আনএফেক্টেড থাকবে, এই যে এইখানে যেটা বলা আছে। ওকে, লাইনগুলো একবার পড়ে নি। However, aromatic aldehydes do not give positive Fehling test in Benedict test also. তাহলে আমি যদি এখানে একটা বানাই, অ্যালিফ্যাটিক, আর একটু এখান থেকে বানাচ্ছি, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক এটা, হ্যাঁ, অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, আর এদিকে আমি নেব টলেন্স, ফেলিংস, আর এটা কি, বেনেডিক্টস। তাহলে টলেন্সে কি হবে, টলেন্সে অ্যারোমেটিকও শো করবে, অ্যালিফ্যাটিকও শো করবে, কিটোন শো করবে না। ফেলিংসে কি হবে, অ্যালিফ্যাটিক শো করবে, অ্যারোমেটিকও শো করবে না, কিটোনও শো করবে না। বেনেডিক্টসে কি হবে, অ্যালিফ্যাটিক শো করবে, অ্যারোমেটিক অ্যালডিহাইডও শো করবে না, কিটোনও শো করবে না। এই জিনিসটা মনে রাখবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার কি বলেছে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, অ্যালডিহাইড অলসো গিভ পিঙ্ক কালার উইথ শিফ রিএজেন্ট। এবার শিফ রিএজেন্টটা কি এটা জানতে হবে। The reagent is prepared by decolorizing aqueous solution of para-rosaline hydrochloride dye by adding sodium sulfate or by passing SO2 gas. Ketones do not respond to this test. ঠিক আছে? তাহলে এই যে শিফ বেসও লেখা থাকতে পারে, শিফ রিএজেন্টও লেখা থাকতে পারে, দিয়ে এই লাইনটাই লেখা থাকবে কিন্তু which of the following is a শিফ রিএজেন্ট or শিফ বেস। তাহলে কি হবে, aqueous solution of para-rosaline hydrochloride dye by adding, so এত কিছু না থাকলেও শিফ রিএজেন্ট ইজ মেড অফ দিয়ে অপশনে বিভিন্ন থাকলেও ওখানে কিন্তু এই প্যারা-রোজালিন হাইড্রোক্লোরাইড এটা অপশনে থাকবে, ওটা দেখবে, টিক করবে, 4 নাম্বার নেবে, খুশি থাকবে। ওকে, বোঝা গেছে? আর যদি এই জায়গায় ভালোভাবে এখন না দেখে যাও তখন মনে হবে কি ছিল, প্যারা-রোজালিন ছিল না প্যারা-রেসারসিনল ছিল, প্যারা-রোজালিন ছিল। আবারও বলছি প্যারা-রোজালিন, অনেকবার এটা কোয়েশ্চেন এসছে তাই বলছি এখান থেকে। এবার অ্যালডিহাইড কিটোন কি হলো, তাহলে শুধু অ্যালডিহাইড কে কোন কোন টেস্ট দেখাবে, শিফট টেস্ট দেখাবে, ফেলিং টেস্ট দেখাবে, বেনেডিক্টস টেস্ট দেখাবে, টলেন্স টেস্ট দেখাবে। ঠিক আছে, তার মধ্যে আবার কি এই ফেলিংস আর টলেন্স আবার অ্যারোমেটিক অ্যালডিহাইড দেখাবে না। এখানে আরেকটা আমি অ্যাড করেই দিই, সুবিধা হবে তাহলে। শিফটস, তাহলে কি করবে, অ্যালিফ্যাটিকও দেখাবে, অ্যারোমেটিকও দেখাবে, বাট কিটোন কিন্তু শো করবে না। ঠিক আছে, আর এই 2,4-DNP যেটা এখানে বলেছিলাম, এই যে এটা 2,4-DNP যেমন ভাবে এটা কি করে, অ্যালডিহাইডও করে, কিটোনও করে, তাহলে এখানে এটাও অ্যাড করে দিই। টু,4-DNP কি করবে, অ্যারোমেটিকো, অ্যালিফ্যাটিকো, কিটোন তিনটেই শো করবে। ঠিক আছে, 2,4-DNP টেস্ট হলো। তাহলে আমাদের
অ্যালডিহাইড কিটোন কমপ্লিট হলো। এগুলো একটু পড়ে নেবে যদি মনে হয়, নয়তো যা বলেছি যা কোয়েশ্চেন আসার ওপর থেকেই আসবে। কারো যদি মনে হয় যে না স্যার ভুল বলছে, যে এখান থেকেও আসতে পারে, কনফিউশন আছে, দেখে নেবে। কিন্তু 4 তারিখ দিয়ে এসে বলবে যে না যেগুলো বলেছিলেন বা বলেছিলে সেখান থেকেই এসছে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ওকে, নেক্সট কি কার্বনিল গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপে আমরা কি করব, কার্বক্সিলিক অ্যাসিড হয়। অ্যাসিড হলে একটা জিনিস তো আমরা সেই ছোটোবেলা থেকে যখন হাফ প্যান্ট পরতাম তখন থেকে জেনে আসি যে লিটমাস টেস্ট এখানে করা হয়। লিটমাস টেস্টে কি হবে, কোথায় গেল লিটমাস, এই যে লিটমাস। লিটমাস কি বলেছে দেখি, লিটমাস বলছে if the blue color of the litmus paper changes to red, presence of either carboxylic group or phenolic group is indicated. যখন আমি অ্যালকোহল ফেনল ইথার পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম ফেনলিক গ্রুপেরও H+ দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, তাহলে ওটাও স্লাইটলি অ্যাসিডিক হয়, সেই জন্য ফেনলিক গ্রুপও থাকতে পারে আর কার্বক্সিলিক গ্রুপও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি কি করব, দিস অ্যাটিস টার্নস ব্লু লিটমাস রেড হয়েছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সলিউশন টু প্রডিউস ডিউ টু ফর্মেশন, এই যে কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হয় NaHCO3 দিলে। এবার কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন হলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডের বাবল শো করবে, বাবল শো করবে। আর যখনই কার্বন ডাইঅক্সাইডের বাবল দেখতে পাবো তখন আমি বলবো এই যে এটা অ্যাসিড, এখানে অ্যাসিড আছে। ওকে, আর যখন আমি কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে কোনো অ্যালকোহল দেবো, যদি এস্টার তৈরি হয়, এস্টার আছে বুঝবো কীভাবে, একটা সুইট স্মেল পাবো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, অ্যাসিড ছিল। এই যে এখানে লেখাও আছে, কি লেখা আছে, যে সুইট স্মেল অফ দিস সাবস্টেন্স ফর্মড ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপ ইন দিস কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড মেশাবো, যদি ভালো গন্ধ বেরোয় তাহলে কি বলবো এখানে কার্বক্সিলিক গ্রুপ প্রেজেন্ট আছে। আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মেশাবো, সেখানে যদি দেখছি CO2 বুদবুদ 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 করে বেরোচ্ছে, তাহলে আমরা বলবো এই বেটা এখানে অ্যাসিড আছে। ওকে, হলো 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 আর কি বলেছে যে এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা সলিউশন স্লোলি দেবে, নয়তো এমন জোরে ওইটাই ঢেলে দিলে ওইটারই যে বাবলসগুলো আর CO2 বাবলস একসঙ্গে মিশে গেল না, আস্তে আস্তে দিতে হবে যাতে বাবল ফর্মেশনটা আমরা প্রপারলি দেখতে পাই। বোঝা গেছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে অ্যামাইন গ্রুপের প্রেজেন্স। অ্যামাইন গ্রুপে এক আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনও আমি বলেছিলাম, ওই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, যেটাকে কি বলে কার্বালামাইন টেস্ট, যেটা আমার আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি অ্যামাইন্সের কাজে লাগে। তাহলে আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি অ্যামাইন কি হবে, যদি আমার প্রাইমারি অ্যামাইন প্রেজেন্ট থাকে তাহলে আমার এখানে কি তৈরি হবে, এখানে আমার কার্বালামাইন তৈরি হবে, মানে আইসোসায়ানাইড তৈরি হবে। আইসোসায়ানাইড তৈরি হলে এটা কি হবে, এটার একটা বাজে স্মেল, এস্টারে যেমন সুন্দর গন্ধ ছিল এখানে কিন্তু একটা পাঞ্জেন্ট স্মেল আমি পাবো। আর যখনই বাজে গন্ধটা আমি পাবো তখন বলবো এই প্রাইমারি অ্যামাইন আছে। আচ্ছা, এখানে একটা আরেকটা কথা জেনে রাখা ভালো, কার্বালামাইন so formed highly toxic and should be destroyed immediately after the test। ঠিক আছে, for this cool the test tube and add carefully and excess of concentrated HCl। এটা খুবই টক্সিক হয়, যখনই তৈরি হলো তখন তাড়াতাড়ি ওটাকে ধ্বংস করে দাও। ঠিক আছে, ঠান্ডা করো, HCl ঢালো, কনসেন্ট্রেটেড HCl ঢালো, ওটাকে নষ্ট করো, হাইলি টক্সিক হয়। আর কার্বালামাইন টেস্টে কি দেওয়া হবে, CHCl3 আর KOH, তার সঙ্গে হিট। একবারে ভালো করে মনে রেখে দাও, নেম রিঅ্যাকশনের জন্য ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে CHCl3 KOH। নেক্সট অ্যাজোডাই টেস্ট।
এই টাইপের টেস্ট আমরা আগের দিন কাপলিং রিঅ্যাকশনেও করেছিলাম। কি হয়, ফার্স্টে গিয়ে কি করবে, আমি তৈরি করলাম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করলাম। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যদি আমি বিটা ন্যাপথল দিই, আগের দিন কি পড়িয়েছিলাম, একটা অ্যানিলিনের পড়িয়েছিলাম আর একটা ফেনলের পড়িয়েছিলাম, একটা অরেঞ্জ একটা ইয়েলো, মনে আছে? আর এখানে যদি আমি বিটা ন্যাপথল দিই, বিটা ন্যাপথল দিলে তাহলে স্কারলেট রেড তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট, স্কারলেট রেড কালার শো করবে, ঠিক আছে? HCl at 0 to 5 ডিগ্রি, কারণ 0 to 5 ডিগ্রি থাকলেই আমার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এই হলো আমাদের কমপ্লিট আইডেন্টিফিকেশন বা ডিস্টিংগুইশ টেস্ট সমস্ত ফাংশনাল গ্রুপের জন্য। পুরো টেস্টটা ভালো করে করবে। কারো যদি মনে হয় যে একটু স্লো পড়াচ্ছে তাহলে 1.5x এ দেখো, বাট পুরো ভিডিওটা মেক শিওর করবে। এতটা পর্যন্ত দেখলে তার মানে পুরো ভিডিও দেখার পরই আমি জ্ঞান দিচ্ছি, যদিও কোনো যায় আসে না, তাও বলে রাখছি। এতটা পর্যন্ত যারা দেখলে, আচ্ছা অ্যাজোডাই টেস্ট এগুলো সেম, যদি কারো মনে হয় পড়ার যে আমি এগুলো পড়বো, পড়ে নিতে পারো, কোনো চাপ নেই। এইটা হলো পুরো ভিডিওটা দেখা হয়ে গেছে, এতটা এসছো মানে, তার মানে যা যা ডাউট থাকবে কমেন্টে জানাও যে এই টেস্টটা নিয়ে প্রবলেম হচ্ছে, আমি আপডেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। পরীক্ষাতে আর একদমই টাইম নেই এখন বসে বসে, যাতে তোমাদের না করতে হয় সেই জন্য আমি এক জায়গায় সমস্ত টেস্টগুলো করিয়ে দিলাম। আইডেন্টিফিকেশন টেস্টে কিন্তু এইগুলোই আছে, এর বাইরে থেকে কোয়েশ্চেন আসবে না, এদিক ওদিক বিশেষ কিছু পড়ার দরকার নেই। এটাই দুবার তিনবার বারবার পড়ো। আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তাহলে এটা তোমরা সঙ্গে সঙ্গে পড়তে পারবে ভালো করে। ওকে, ঠিক আছে? আর যা যা প্রবলেম হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে জানাও। কোনো যদি এই সময় জানি আমি পরীক্ষার অনেক স্ট্রেস থাকে, সেই সব নিয়ে যদি কোনো ইস্যু হচ্ছে সোজাসুজি আমাদের সঙ্গে যোগাযোগ করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।